হাই, প্রিয়াঙ্কাস ডিজাইন হাবে সবাইকে সুস্বাগতম। তো যারা যারা ফেব্রিক ওয়ার্ক নতুন শিখছো তাদের জন্য একটা টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আমি প্রিয়াঙ্কা। তো তোমরা যারা যারা নতুন নতুন ফেব্রিক ওয়ার্ক শিখছো তাদের জন্যই বিশেষ করে এই টিউটোরিয়ালগুলো বানানো, আর খুব ডিটেলিংয়ের সঙ্গে কাজ দেখানো হয়েছে। এই ওয়ার্কগুলো এত লেন্দি হয়, এক এক দিনে তো এক একটা শেষও হয় না, তাই জন্য এগুলো একটু বেশি লেন্দি হয়। তো সেটাকে শর্ট করতে গেলে একটু স্পিড তো বাড়াতেই হয়। তা তবুও যতটা সম্ভব তোমাদের দেখানো ততটাই আমি চেষ্টা করেছি, এটাকে স্পিডটা সেই অনুযায়ী বজায় রেখেছি। তো কিছু কিছু জিনিস আবার একটু স্কিপও হয়েছে, যেহেতু এত বড় যে আমি সব ডিজাইন একেবারে পুরোপুরি দেখাতে পারিনি। ছোট্ট ছোট্টভাবে কিছু কিছু ক্লিপে দেখিয়েছি। এই কুর্তিটা একটা একদম মাটির কালারের, তাই জন্য আমার বেশ পছন্দের, একটু চ্যালেঞ্জিং ওয়ার্ক। যেহেতু একটা লাইট কালারের কুর্তি, তার উপরে লাইট ওয়ার্ক দিয়ে কাজ হচ্ছে, তো আমি ভেবেছিলাম মাটির ঘরগুলোয় আলপনা দিলে বেশ সুন্দর লাগে। তোমরাও জানো সবাই যে মাটির ঘরে আলপনা কিন্তু একটা সাবেকি লুক দেয়, যেটা আমাদের আমাদের মাটির সাথে মিশতে সাহায্য করে, বা মাটির কাছাকাছি একটা যেন সুবাস আছে তার। তো তাই জন্যই আমি এই মাটির কালারের এই কুর্তিটার মধ্যে হোয়াইট দিয়েই কাজ করবার চেষ্টা করলাম। ভেবেছিলাম একটু ডিপ কালার দিয়ে কাজ করব, কিন্তু তারপরে ভাবলাম না, এটার একটা সাবেকি লুক আছে যেটাকে বজায় রাখা উচিত। আমরা বাঙালি, আর বাঙালির তো এইগুলোই এক একটা ইমোশন। তাই জন্য আমি ভাবলাম এটাতে আমি হোয়াইট দিয়েই কাজটা করব। যাই হোক, এর মধ্যে আমার মেয়ে চলে এসেছিলো একটু ওর আঁকার খাতা নিয়ে, তো ওকে একটু তাল গাছ আঁকানো দেখাচ্ছিলাম। যাই হোক, আবার ফিরলাম। তো তোমরা দেখো, আমি যথেষ্ট ডিটেলের সাথে কাজগুলো দেখিয়েছি, আর চেষ্টা করেছি একটু অন্যরকম করবার। সবাই তো যেরাম করে সেরাম না করে একটু অন্য রকম করতে পারলে বেশ ভালো লাগে। নিজের কাজটাকে নিজেরই ভালো লাগে যে না, এটা কারোর দেখে পুরোপুরি কপি নয়। আর তোমরাও চেষ্টা করবে যারা নতুন কাজ করছো যেন কারোর কপি না হয়। হ্যাঁ, কিছু কিছু থিম পুরনো, সেগুলো যে কেউই ইউজ করতে পারে, কিন্তু তারপরেও তোমরা চেষ্টা করবে তোমাদের মতনভাবে করবার। তাতে প্রথম প্রথম হয়তো কাজ খারাপ হবে, কিন্তু আস্তে আস্তে দেখবে কাজ অনেক ভালো হয়ে গেছে। তো আরেকটা কথা এখানে বলি, এই কুর্তিটা না সুতির নয়, আর কাপড়টা একটু ধোয়া কাপড় মনে হয়। তাই জন্য দেখো রঙটা খুব স্প্রেড করে যাচ্ছে। আমার এই রঙটা অনেকবার দেওয়ার পরে আমাকে এটাকে ফিনিশিং করতে হয়েছে। এক একটা কোড আমি এক একটা জায়গায় কোড দিয়েছি, হয়তো 4বার 5বার 6বার এরম কোড দিতে হয়েছে। তো সেই বুঝে তোমরাও কাপড় নেবে। আমার এই কাপড়টা একটু ভুলই চয়েস করা হয়েছে। আসলে আমি সুতির কাপড় হিসেবেই কাজটা শুরু করেছিলাম, আমি বুঝতে পারিনি যে এটা সুতির নয়। অনেক সময় তো কাপড় দেখে এখন বোঝা যায় না, অনেকে বলে সুতির সুতির সুতির, কিন্তু আলটিমেট গিয়ে দেখা যায় যে ওটা সুতির কাপড় নয়। তো এটাও তাই হয়েছে, সুতির কাপড় বলেই কাজটা শুরু করেছিলাম, কিন্তু পরে গিয়ে দেখছি এটা সুতির নয়। তাই আমাকে প্রচুর কোট দিতে হয়েছে, টানটা অনেক সময়ই সুন্দর আসেনি, যেহেতু এই কাপড়টা সুতির নয়। তো তোমরা অবশ্যই কাপড়টা দেখে নেবে, কাপড় দেখে নেওয়াটা খুব জরুরি। তো এই জামাটার মধ্যে 2টো পকেট ছিল। এখানে একটা গল্প হয়ে গেছিলো যে আমার রং পড়ে গেছিলো এখানটায়। তো আমি, অনেকেই ভুল হলে কিভাবে ম্যানেজ করবে বলে, তো আমারও এটা একটা বিশাল বড় ব্লান্ডার হয়ে গেছিলো, এবং এটা কিন্তু সেটাই ম্যানেজ করা হয়েছে। ম্যানেজ করেছি আমি এই জায়গাটাকে, পকেট দুটোকে পুরো হোয়াইট করে দিয়েছি। তো লাস্ট লুক তোমরা দেখবে, দেখলে বলবে যে কেমন হয়েছে, দেখে বলো আমাকে অবশ্যই, যে লাস্ট লুক দেখে বলো যে কেমন হয়েছে জিনিসটা। তো আমি পকেট দুটোই হোয়াইট করে দিয়ে তার মধ্যে আবার এই কালারটা এনে
কালারটা কিন্তু মিক্সড করে করা হয়েছে, কালারটা কিন্তু নর্মালি পাওয়া যায় না। তো এই মিক্সড কালারটা করে আমি এই কাজটা করে ফিনিশ করেছি। তো এটা করতে আমার অনেক দিন টাইম লেগেছে, যেহেতু বললাম তোমাদের কাপড়টা একটু অন্যরকম, তাই আমার লাস্টে বিরক্ত লেগে গেছিলো করতে, কিন্তু তাও করতে যখন শুরু করেছি তখন শেষ তো করতেই হবে। তো এইটা হচ্ছে ফাইনাল লুক, তোমরা দেখে বলো। আমি একটা সাবেকি লুক রাখতে চেষ্টা করেছি। এটা মাটির একটা কালারের উপর এরম হোয়াইট ফেব্রিক দিয়ে কাজ। তোমরা দেখে অবশ্যই জানিও কেমন হলো। আর যদি কারোর উপকার হয় টিউটোরিয়ালটা পেয়ে, তা সে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। আর সবার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর তার সাথে যদি এমন একটা ক্লে জুয়েলারি পরা হয় তাহলে তো পুজোর লুকটাই চেঞ্জ হয়ে যাবে। সো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।